আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আবারও একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সাথে আজ হাজির হয়েছি। আমার আজকের রেসিপি সিসিঙ্গা বাজি। কোনো অঞ্চলে সিসিঙ্গাকে কহিও বলা হয়। প্রথমে আমি 2টি সিসিঙ্গা নিয়েছি। সিসিঙ্গাগুলোকে কুচি কুচি করে নিব। কুচানো সিসিঙ্গাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপরে হালকা ভাপ দিয়ে নিব গরম পানিতে সামান্য লবণ দিয়ে। সিসিঙ্গাটা ভাপ দেওয়া হলে পানি ঝরিয়ে নিব। এবার ভাজি করার পালা। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচি ও মরিচ ফালি দিয়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি যখন হালকা ভাজা হবে তখন আমি সামান্য হলুদ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন ভালোভাবে লাল হয়ে আসবে তখন আমি ভাপে দেওয়া চিচিঙ্গাগুলো দিয়ে দিব এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। সিসিঙ্গাটা নাড়তে নাড়তে যখন প্রায় শুকিয়ে আসবে তখন আমি লবণটা চেটে নিব। আমি ভাপে দেওয়ার সময় লবণ দিয়েছি, তারপরেও আমার সামান্য একটু লবণ লাগবে তাই আমি দিয়ে নিয়েছি। আপনারা লবণটা দেওয়ার সময় দেখে নেবেন। সিসিঙ্গাটা নাড়তে নাড়তে যখন প্রায় শুকিয়ে আসবে তখন আমি একটি ডিম ভেঙে ভালোভাবে নেড়ে নিব। ডিম দেওয়ার পরে যখন সিসিঙ্গাটা ঝরঝরা হয়ে আসবে, পানি শুকিয়ে যাবে, তখন আমি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এবং ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো। যখন ধনিয়া পাতাটা নুয়ে যাবে, সুন্দর ঘ্রাণ বের হবে, তৈরি হয়ে গেল আমার সিসিঙ্গা ভাজি। সহজ ও নতুন নতুন মজাদার রেসিপি পেতে পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এবং নোটিফিকেশনের বেল বাটনটি ক্লিক করে রাখুন যেন ভিডিও দেওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেতে পারেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।